আসসালামু আলাইকুম সবাইকে। আমি জোনাকি বলছি। আশা করব সবাই ভালো আছেন। সবাই যদি অ্যাক্টিভ থাকেন একটু হ্যান্ড রাইজ করেন। আজকে আমাদের যদিও প্রথম ক্লাস, সো হচ্ছে কিছু কথা হবে, পরিচয় পর্ব থাকবে এবং হচ্ছে আমাদের বিভিন্ন টপিক নিয়ে একটু আলোচনা করব। সবার আগে হচ্ছে পরিচিতিটা খুবই প্রয়োজন, কারণ আমরা যেহেতু হচ্ছে একটা ফ্যামিলি হতে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাকে চিনেন, তারপরে হচ্ছে পরিচয় দেওয়াটা আমি মনে করি যে জরুরি। আমি জোনাকি খানম বলছি। আমার একটা ছোট বিজনেস আছে, যেটার ফাউন্ডার এবং সিইও হিসেবে আছি। আফটার আইডিয়া নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, যেটাতে হচ্ছে শুধুমাত্র আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, সো আর বাকি প্রফেশন যদি বলি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছি, ফ্রিল্যান্সিং করছি, প্লাস জব করছি। এবং আরেকটা নতুন পরিচয় যদি দেই, সেটা হচ্ছে আপনাদেরকে আমি বোন হিসেবে আমি যা জানি স্কিল শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমাদের সবার এক্সাইটমেন্ট আছে, যদিও এই ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল আরো আগে, বাট পূজার বন্ধ এবং সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা শুরুটা করতে পারিনি। আজকে হচ্ছে করার চেষ্টা করছি। ওকে, এখন হচ্ছে আমরা আজকে পরিচয় পর্বটা একটু আগে নিব, তারপর এই আমরা কি কি শিখবো, কি দেখবো, কিভাবে করব, সবকিছু নিয়ে একটু ব্রিফ আলোচনা থাকবে। তো আপনারা সবাই হচ্ছে কষ্ট করে একজন একজন করে হ্যান্ড রাইজ করবেন। আপনাদের যেই কয়েকটা জিনিস তুলে ধরবেন ম্যান্ডেটরি ভাবে, সেটা হচ্ছে আপনারা আসলে এখানে এখন কে কি করছেন, কোন প্রফেশনে আছেন এবং কি করতে চাচ্ছেন, ডিজিটাল ওয়ার্ল্ডে এসে আসলে কি আপনার করার ইচ্ছে, প্রতিটা জিনিস আমরা একটু শুনবো। হ্যাঁ, সো দেরি না করে একজন একজন করে হ্যান্ড রাইজ করেন। আমি নাম বলবো আর আপনারা হচ্ছে একটু শুরু করবেন। একজন একজন বলা শুরু করেন। আবু সাইদ খান দেখতে পাচ্ছি, প্লিজ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি 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 ভাইয়া বলেন। যে আমার আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। আমি অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি সরকারি তিতুমির কলেজ। আমার স্বপ্ন হচ্ছে এখন মানে অনলাইন ফ্রিল্যান্সিং জব করা। ওকে, আপনি কি শুধু পড়াশোনাই করছেন, পাশাপাশি অন্য কিছু করছেন, নাকি জাস্ট ফ্রিল্যান্সিং এ আসা প্রথম? না, শুধু একদম ফ্রিল্যান্সিং এ, আর কিছু মানে এখন করছি না আবার। আচ্ছা, যাই হোক ভাই, শুভকামনা রইলো। আমরা লাস্ট ক্লাসের দিন আবার ব্রিফিং নিব যে আসলে ফ্রিল্যান্সিং এ যে আসছেন কি করতে চান, এটা একটু জানাবেন। অনলাইনে কাজ করতে চাই। বড় ভবিষ্যতে আমি চাকরিটা এখন মানে সোনার হরিণ হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আরো জানবো। আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, তরুণ কুমার রায়, তরুণ দা প্লিজ কিছু বলেন। হ্যালো জোনাকি, হাই এভরিওয়ান। আমার নাম তরুণ কুমার রয়। আমি এখন আপাতত লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। কোয়ান্টানাইট আমার কোম্পানির নাম। সো আমার এমনি জব এক্সপিরিয়েন্স অনেক দিনের। জোনাকির সাথে আমার আগে থেকেই পরিচয়, আমরা একই অর্গানাইজেশনে কাজ করেছিলাম একসময়। সো আমার একটা কিউরিওসিটি ছিল যে আসলে ফ্রিল্যান্সিং কি, অনলাইনে কিভাবে এই কাজগুলো করা যায়, অনেকদিন থেকেই করব, শিখবো ইচ্ছা ছিল। পরে জোনাকির পেজে ওর কাজ দেখে বা ওর ইন্টারভিউগুলো দেখে আরো ইন্টারেস্টটা আমারও বেড়ে যায়। সো আমি জোনাকির সাথে কন্ট্যাক্ট করি যে আপনার কোনো ট্রেনিং কোর্স নিচ্ছেন কিনা। সো লাকিলি ও কোথায় এই কোর্সটার কথাই বলেছিল আমাকে, ট্রেনিং সেশনের কথা। সো আমিও জয়েন করে ফেললাম। সো দেখা যাক, আমারও ইন্টারেস্ট আছে কিছু নতুন কিছু শেখার। যদি এখান থেকে কিছু শিখে কিছু আমার প্রফেশনের সাথে যদি কোনো কিছু অ্যাড করতে পারি, এক্সপিরিয়েন্স হোক, নতুন একটা অপরচুনিটি যদি ক্রিয়েট হয়। সো এই জন্যই আসলে কোর্সটাতে জয়েন করা। সো এবং সবার জন্যই শুভকামনা। আশা করছি আমরা সবাই মিলে জোনাকির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, যেটা আমাদের প্রফেশনাল লাইফে অনেক কাজে দেবে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ তরুণ দা। আমি একটু পরিচয়টা দিয়ে নিই। দাদা হচ্ছে আমি যখন বাংলালিংকে জব করতাম, আমার বস হিসেবে ছিলেন। এটা আসলে আমার প্রাউড ফিল বা লাকি, আমি লাকি পার্সন বলবো, কারণ হচ্ছে একসময় কর্পোরেটের বস এখন হচ্ছে আমার সাথে স্কিল শেয়ার করছে। আমি এখানে মেন্টর না, টিচারও না, বাট আমি যা জানি তা শেয়ার করবো। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন যারা হচ্ছে এখানে আমার কাছে যুক্ত হয়েছে, এটাই অনেক। বাট আমি এখানে কোনো, আবারও বলছি, আমি আপনাদের সাথে কোনো মেন্টর না, টিচারও না, বাট আমি বোন, ভাই বোন হিসেবে যা জানি তা শেয়ার করবো ইনশাল্লাহ।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে প্রীতি রানী আপু, একটু যদি আপনি কিছু বলেন। যাদের বলা হয়েছে আপনারা একটু হ্যান্ড রাইজটা অফ করে দেন, না হয় বুঝতে অসুবিধা হবে। আহ, প্রথমে আপুকে ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। আমি প্রীতি রানী, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আর আমি ঢাকাতে থাকি পরিবারের সাথে। আর আমি একটা জবে ছিলাম, এখন 4 মাস যাবত জবলেস, বিভিন্ন জায়গায় ট্রাই করছি। আর বিশেষ করে মানে আমি আগের থেকে ডিজিটাল মার্কেটিং এর দিকে বেশ মানে ইন্টারেস্টিং ছিল। ওই যে হয় না মুখরোচক যে সংবাদগুলো দেখি, আমি আপুর সাথে আমার বিষয়টা শেয়ার করেছি। আর আপুর পেজের যে মানে যে ইন্টারভিউ গুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি যে আসলে এখান থেকে শিখতে পারবো, অন্তত ঠকবো না, এই বিশ্বাসেই আছি। দেখা যাক চলার পথে কি হয়। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে শিউলি আপু, আপনি কিছু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি শিউলি বলছি। আমি রাজশাহী থেকে। আর আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি। আর বর্তমানে আমি একটা অর্গানাইজেশনে আছি কম্পিউটার অপারেটর হিসেবে। কিন্তু আমার ফ্রিল্যান্সিং এর উপর অনেক কিউরিওসিটি, মানে এটা আমাকে প্রচুর টানে। এবং আমি ট্রাস্টেড একটা পাচ্ছিলাম না যে শিখতে পারবো বা এরকম। তো এই যে আপুর অনেক নিউজ চ্যানেলগুলোতে, তারপরে যে এখানে অ্যাডমিট হওয়া, আশা করছি ভালো কিছু হবে এখান থেকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ শিউলি আপু। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা ভালো জার্নি হয়তো শেষ করব, এটা আমার প্রত্যাশা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শারমিন মুমিন আপু, যদি কিছু বলেন আপু, আপনার পরিচয়টা একটু দিবেন। শারমিন মুমিন আপু, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আমেনা আক্তার আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কিছু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপু আমি আমার বাসা কুমিল্লা। আমি থাকি এখন অস্ট্রেলিয়াতে আছি। আমি একজন হাউসওয়াইফ। আচ্ছা, সো ফ্রিল্যান্সিং এ আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল। কোনো আপনার খবরে দেখছিলাম যে আপনার সম্পর্কে দেখলাম, সেখান থেকে আপনাকে নক দেওয়া। তো আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, এই আর কি আপু। ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে আমাদের রাহাত জাহান আপু, শুনতে পাচ্ছেন? জি, বুঝতে পারছি। এখানে যারা মিটিং এ জয়েন করেছেন এন্ড জোনাকি আপু, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার মেয়ে, ঢাকাতে আমার মানে বেসিক জন্ম হওয়া, বেড়ে ওঠা। আমি এক্স ব্যাংকার, ব্যাংকে জব করতাম। তো আমি 2022-এ মানে জব ছেড়ে দেই, বাসায় আছি। তো আমি আসলে মেইনলি ফ্রিল্যান্সিং সম্বন্ধে জেনেছিলাম টিভিতে করোনার সময়। তো তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে হয়তোবা যখন আমি রিটায়ার্ড করব, অনেক বুড়ো হয়ে যাব, তখন আমি হয়তোবা এই পেশায় আসবো, মানে নামাজ কালাম পড়বো, এই কাজ করব। কিন্তু এটা যে এত দ্রুত হয়ে যাবে সেটা আমি আসলে আমারও জানা ছিল না। তখন আর যে কিপিআর প্রোগ্রাম গুলো বন্ধের সময় দেখতাম, তো খুব ইন্টারেস্ট ছিল। তো জব ছেড়ে যাওয়ার পরে আমি মানে ২-৩ জায়গায় আমি ট্রেনিং নিয়েছি। তো এখন টুকটাক কাজ করছি। ২টা পেজের সাথে আমি যুক্ত আছি, ফেসবুক পেজে যুক্ত আছি। তো আমি জোনাকি আপুর ইন্টারভিউ গুলো আমি ২টা নিউজে দেখেছি, দেখে অনেক ভালো লেগেছে আমার। তো আরো বেটার কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, আমার একটা মানে পরিকল্পনা আছে। আমার একটা পেজ আছে, নূরে অনলাইন জোন। তো আমি চাচ্ছি যে আমার পরবর্তী প্রজন্ম যারা, মানে আমার মেয়ে, আমার ছেলের বউ, ওদের জন্য যেন আমি কিছু করে যেতে পারি, যাতে ওরা কখনো কোনোদিন যেন ওদের হাসব্যান্ডের কাছে ওদের মানে ওদের খরচের জন্য হাত পাততে না হয়। মানে একদম সেলফ ডিপেন্ডেন্ট থাকে। ইসলামিক ভাবে বাসায় থাকবে, সেলফ ডিপেন্ডেন্ট থাকবে। ইসলামিক তরিকায় চলবে, কিন্তু
দেন ওরা ফ্রিডম হবে। তো সেই থেকে আমার ইচ্ছা, এখন আমার অনেক আশা, অনেক ইচ্ছা, এখন দেখি আল্লাহ কি করে, এই আর কি। ইনশাল্লাহ আপু, শুনে খুব ভালো লাগলো। আমার ইচ্ছাটাও হচ্ছে এটাই যে প্রতিটা মানুষকে, আমি জানি না, আমি এখানে আপনাদের সবাইকে মনে হয় বলেছি ইনকাম গ্যারান্টি আমি দেই না কখনো, বাট আমার হচ্ছে এটা ইচ্ছে যে প্রতিটা মানুষ বলুক যে আমি কিছু জানি বা নিজে কিছু করার সাহস পাচ্ছি, এটাই আর কি। তো রাহাজান আপু, ইনশাল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ হোক, বা এখানে যারা আছে সবারটাই পূর্ণ হবে, আল্লাহ তাআলা যদি সহায় থাকে, এবং আমার চেষ্টা এবং আপনাদের পরিশ্রম দুটাই, ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে হ্যাঁ, মারুফ আহমেদ ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনি আপনার পরিচয়টা দিবেন এবং কি করছেন এখন জানাবেন। মারুফ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, উনিও নাই মনে হয়। ইয়েস, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মারুফ, বাংলাদেশ থেকে বড় হওয়া, অনার্স পর্যন্ত পড়াশোনা করা। তো এখন জীবিকার তাগিদে সিঙ্গাপুর আছি, একটা কনস্ট্রাকশন সাইডে সেফটি সুপারভাইজারে আছি। তো মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই, আগে যখন পড়াশোনা করতাম তখন ভাবতাম আসলে ফিলিংস কি সেটা জানার খুব ইচ্ছে ছিল। জাস্ট এতটুকু আগ্রহ থেকে পরে দেখলাম যে জোনাকি আপুর পেজ, এখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জোনাকি আপুর সাথে যোগাযোগ করা, গ্রুপে জয়েন হওয়া, ইভেন ইচ্ছা দিকে আগায় যাওয়া। ওকে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মুন্নি খাতুন শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি মুন্নি খাতুন। আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট যশোর, খুলনা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ করছি। আমি হচ্ছে জোনাকি আপুর এই ইয়াটা দেখেছিলাম নিউজ অ্যাকচুয়ালি। তো আমার ইনকাম করার বেশ ইচ্ছা ছিল, তো ভাবছি যে জোনাকি আপুর থ্রুতে যদি বেশ কিছু শিখতে পারি, আমার সিভিটাও ভারী হবে, প্লাস আমি যদি ঘরে বসে কিছু করতে পারি লেখাপড়ার পাশাপাশি, সো আমি ফাইনান্সিয়ালি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো অ্যান্ড নিজেকে ইন্ডিপেন্ডেন্ট মনে হবে আর কি। দ্যাটস ওয়াই আমি জোনাকি আপুকে নক দিয়েছিলাম। ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাদের হচ্ছে প্রায় ওকে, রিয়াদ চৌধুরী ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? জি জি। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আপনার পরিচয়টা দেন। জি, আমি মোহাম্মদ রিয়াদ চৌধুরী। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা। আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করছি বর্তমানে, কমিশন বেস। আমার অনেক আগ থেকে ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং শেখা বা অনলাইন জব করা। আর বর্তমান এখন যে পরিস্থিতিতে বাড়তি ইনকাম করাটা খুব জরুরি। সেক্ষেত্রে অনেকদিন যাবত ইচ্ছাটা এখন হয়তো পূরণ হবে জোনাকি আপুর সাথে জয়েন করার মাধ্যমে। চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো কিছু শিখবো এবং ভালো কিছু শিখে ভালো একটা ইনকাম করব। এটার জন্যই জয়েন করা এই গ্রুপে। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এন এন কে রহমান, উনি কে আসলে? নামটা আমি বুঝতে পারছি না। ভাইয়া, ভাইয়া না আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? শারমিন মোমেন আপু, জি বলেন। আপনার পরিচয় নিতে পারিনি, আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আমি হচ্ছে নুরুন অনিতা, এনএনকে রহমান। ও আচ্ছা আচ্ছা, জি জি, কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনার আমি পরিচয়টা একটু আসলে দেন। হ্যাঁ, আমি অনিতা। আমার এখন মানে এই কোর্সে জয়েন হয়েছি। আমার এখন 51 চলছে আর কি। তো মোস্ট সিনিয়র পারসন আহ, আমাদের। না, আমি আসলে এতদিন মেয়েকে মানুষ করানো নিয়ে ব্যস্ত ছিলাম। এখন মেয়ে অলরেডি জানি না মানুষ হয়েছে কিনা।
তবে হ্যাঁ, আমার থেকে দূরে চলে গিয়েছে আরকি। তো বাইরে লেখাপড়া করছে। মাশাআল্লাহ। তো আমি হচ্ছে যে এখন একদমই একা। আর আ আসল সময় আসলে হাসব্যান্ডকে হেল্প করতে পারি নাই কোনো। মেইনলি আসলে এখন নিজেও কিছু করব, সময়ের মানে কাটানোর একটা ব্যাপার হয়ে গেছে। আর হাসব্যান্ডকেও একটু হেল্প করব কিছু। কিছুই করতে পারলাম না। পড়ালেখাই শুধু শিখলাম। এই কারণেই আরকি আমি আসলে মানে ঘরে বসেই, যেহেতু আমাকে এই বয়সে আর কেউ চাকরি দিবে না। ঘরে বসেই কিছু করার জন্যই আসলে আপনার কোর্সে জয়েন হওয়া। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের থ্যাংক ইউ হচ্ছে আপু। এখন হ্যাঁ, ওমর ফারুক ভাই শুনতে পাচ্ছেন? ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার পরিচয়টা একটু দিবেন? আপু আমি মোহাম্মদ ওমর ফারুক। আমার হোম ডিস্ট্রিক্ট হলো পঞ্চগড়। তো আমি আসলে মূলত বাজারে আমার মানে ছোট একটা দোকান আছে। আমি এই বিকাশ ফ্লাক্সলোড এগুলোর দোকান চালাই। পাশাপাশি ওই আমাদের এখানে বাজার খুব ছোট, তো ওই বিকালবেলায় আর কি মোটামুটি একটু সময় যায়। দিনটা আমার এমনি এমনি চাই আর কি, বসে থেকে যায়। তো মনে করলাম ওই আমার ছোট ভাই, আপনার সাথে পরিচয় হলো। আমার ছোট ভাই আপনার ওখানে ক্লাস করছিল, সেই সুবাদে আমার কিন্তু আপনার সাথে পরিচিত আর কি। তখন আমার মানে যেটা আশা, যে আমি আমার ওই পাশাপাশি এখন আরো ডাচ বাংলা এজেন্ট ব্যাংক নিছি, মানে এজেন্ট ব্যাংক প্লাস বিকাশ রকেট, এগুলো আমি ব্যবসা করি। এগুলো কিভাবে মানে ব্যবসা করার পাশাপাশি আপনার সাথে কিভাবে ক্লাস করলে ভালো হয় সেভাবে একটু আমাকে বুঝে দিবেন। আর আশা করা যায় আপনার ক্লাসে আমি জয়েন আছি, ইনশাল্লাহ ভালো কিছু শিখবো আপনার এখান থেকে, এটা আশা করি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে এখন লাস্ট যুক্ত আছে সুরাইয়া আপু, শুনতে পাচ্ছেন আমাকে? সুরাইয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, শাম্মী আপু প্লিজ আপনার পরিচয়টা দেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোন আইডি থেকে বলছেন? জি, একজন একজন বলেন, আমি সুরাইয়া আপুকে ডাকছি। একটু পরে আসতেছি। হোয়াট ইজ দিস? আচ্ছা, শাম্মী আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড এখন ওকে হয়েছে? জি আপু, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আপু, বলেন আপনার পরিচয়টা একটু দেন শুনি। জি, জোনাকি আপু এবং গ্রুপের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাম্মী আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, থাকি ঢাকায়। আমি হাউসওয়াইফ, ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছি। নিউজ নিয়ে আমার কাজ করার ইচ্ছা ছিল, সৌভাগ্য হয়েছিল বেশ কিছু নিউজ চ্যানেলে অডিশন দেওয়ার, কিন্তু আমার হাজবেন্ডের ট্রান্সফারেবল জব দেখে পরে আসলে আমি আর চাকরি করতে পারিনি। তো যেহেতু আমার নিউজ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, সৌভাগ্যবশত আমি অনলাইনে পরে নিউজ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আমার কাজ করার সৌভাগ্যও হয়েছে, আমি করেছি। আলহামদুলিল্লাহ সেখান থেকে মোটামুটি ভালোই উপার্জনও করতে পেরেছি, কিন্তু এই প্ল্যাটফর্মটা এখন একটু ডাউন যাচ্ছে, আমার উপার্জন বন্ধ ছিল বা আছে। তো আমি চাচ্ছিলাম যে অনলাইনে মানে ফ্রিল্যান্সিং এর উপরে কোনো একটা ভালো কোর্স করতে, যেটা সহযোগিতা নিয়ে আমি যেন কিছু করতে পারি। এরই মধ্যে আমি জোনাকি আপুর ভিডিও মানে নিউজটা দেখি ফেসবুকে, এবং ওনাকে আমার খুব রিলায়েবল মনে হয়েছে। এই জন্য আমি ডিসিশন নিই যে জোনাকি আপুর কাছ থেকে কোর্স করব। এই জন্য আর কি এখানে জয়েন করা। বাদ বাকি তো আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমাদের আরেকজন বাকি আছে, তাহার পাঠান ভাইয়া, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। আচ্ছা, অনেকেই মনে হয় মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এতক্ষণ হচ্ছে পরিচয় পর্বতে ছিলাম। পরিচয়টা হওয়াটাও আমাদের একটু দরকারি, কারণ হচ্ছে যেহেতু আমরা একটা ফ্যামিলিতে যুক্ত হয়েছি। আমি ফ্যামিলি বলছি এই জন্য, কারণ আপনাদের সাথে ক্লাস করাচ্ছি যে এই পর্যন্তই শেষ হবে তা না। আমার ইচ্ছাটা হচ্ছে অলওয়েজ যেন সাথে থাকতে পারি। সো ওই থেকেই মূলত আমার এই থিঙ্কিং, বা আমি এখানে চেষ্টা করছি আপনাদেরকে ক্লাস বেস করানো বা স্কিল শেয়ার করার জন্য। এখন আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে মানে শিখবো, এটা হচ্ছে একটু ব্রিফ করে নিব। কারণ হচ্ছে
আমরা কি করতে যাচ্ছি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব, এটা যদি আমাদের জানা না থাকে বা আমরা যদি একটু ব্রিফিংটা না দেখি, তাহলে হচ্ছে হয়তোবা আমাদের নলেজটা শেয়ার করাও হবে না, প্লাস আমরা বুঝতে পারবো না যে কোথায় আছি। সো প্রথমে একটু বলে নিব, সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে কনফার্ম করবেন, যে কেউ এক দুইজন, তাহলেই হবে। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মূলত হচ্ছে, আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যা যা জানি সেই নলেজগুলো আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব। এখানে এটার কোনো ম্যান্ডেটরি ইফেক্ট না যে আমি হচ্ছে কোনো প্রেজেন্টেশন দেখাবো অথবা হচ্ছে আপনাদেরকে পিডিএফ দেখিয়ে দেখিয়ে ক্লাস করব, এমন না। আপনাদেরকে কিছু রিসোর্স আমি ডিরেক্ট দেখবেন সরাসরি গুগল থেকেও দিচ্ছি বা দেখাচ্ছি, ইভেন দো আমি যা জানি আমার কাজগুলো দেখিয়ে দিব। সো আমি মূলত একটু আপু, এখানে কি এমন কিছু থাকবে যে আমাদের লিখে নেওয়া লাগতে পারে? নোট নিয়ে বসে, এটা হচ্ছে একটা গুড হ্যাবিট, যে কোনো স্টুডেন্টের জন্য লিখতে পারেন, বাট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেহেতু রেকর্ডেড ভিডিও থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তবে এটা অবশ্যই ম্যান্ডেটরি থাকবে যে ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে, অ্যাসাইনমেন্ট থাকবে, সবকিছুই বলবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা তো আর ক্লাস শুরু করা যাবে না, ব্রিফলি হচ্ছে আমরা পরিচয়টাই দিব বা কি কি করবো এই কথাগুলোই থাকবে আর কি। সো ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। আমি মৌখিকভাবে যদি একটু বলে দিই, মার্কেটিং হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যা যা দেখি বা যা যা করছি সেটাকে আমরা বুঝে থাকি নর্মাল ওয়েতে, যেমন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, এরপর ধরেন গুগল বা গুগল অ্যাডস, ওয়েবসাইট, যাই বলেন না কেন। সো আমরা যে নিজেদের প্রেজেন্সটা অনলাইনে করব, এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং হিসেবে চিনে থাকি। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা পুরো একটা সমুদ্র। আমি এটা বলবো না যে এটা একটা সেক্টর, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং খুব বড় এবং মানে পুরো একটা সমুদ্র। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এক একটা সেক্টর বা এক একটা সিগমেন্ট আবার এক একটা সমুদ্র। সো আমরা হচ্ছে এমন একটা ডিজিটাল মার্কেটিং এর এমন দুইটা টপিক শিখবো যেটা দিয়ে আমরা হচ্ছে সার্ভিস সেল করতে পারবো বা আমরা চাইলে নিজেরা ইনকাম করতে পারবো। তারপর হচ্ছে নলেজ শেখার কোনো শেষ নাই। আমি নিজে এখনো পর্যন্ত শিখছি বা শিখবো ইন ফিউচার, কারণ আমরা যুগের সাথে যদি তাল মিলাতে চাই আমাদেরকে আপডেট থাকতেই হবে। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং আমি জাস্ট ওয়ার্ড চিহ্ন দিয়েছি, সুন্দর করে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ ব্র্যান্ডস টু কানেক্ট উইথ পটেনশিয়াল কাস্টমার ইউজিং দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ফর্মস অফ ডিজিটাল কমিউনিকেশন। এটা আমার বলার দরকার নাই, আপনার এখানে যারা যারা আছেন আই হোপ যে সবাই জানেন। তারপরে আমার ইনফোকে বলবো, শুরুতে একটু বলে নিচ্ছি যে এমন কিছু টপিক দেখাবো বা এমন কিছু বলতে পারি যেটা হয়তো আপনাদের অনেকের পরিচিত হতে পারে, অনেকের জানা। এক্ষেত্রে বিরক্ত হওয়ার কিছু নাই, রিকোয়েস্ট থাকবে, কারণ হচ্ছে এখানে আমি বলেছি যে শূন্য থেকে সার্ভিস দেওয়া পর্যন্ত এক্সপার্ট বানাবো, অনেকেই অজানা আছে। সো আমার সবার কথা চিন্তা করেই চলতে হবে। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর মানে ভাগগুলো কি কি। সেক্টরস দেখেন, ডিজিটাল মার্কেটিং এর সেক্টরস এর মধ্যে কি কি পড়ে, হিউজ একটা সেক্টর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার কি কি দেখেন, সবকিছু দেয়া আছে। ইমেল মার্কেটিং আছে, মোবাইল মার্কেটিং আছে, এসইও, অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপর হচ্ছে এসএমএস মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং, এই যে বললাম সমুদ্র, এটা বলে বা দেখিয়ে শেষ করা সম্ভব নয়। সো আমরা ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ব্যবহৃত এবং হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় যে দুইটা টপিক, ওইটা নিয়ে আমরা শিখবো, কারণ হচ্ছে যেন আমরা সার্ভিস দিতে পারি। এখন হচ্ছে কি, অনেক সময় দেখা যায় আমরা কাজ করি, কাজ শিখি, বাট আলটিমেটলি মানে সময়টা পরে গিয়ে আর কিছু করা যায় না। সো ওইন থেকে এসে আমি অনেক রিসার্চ করার পরে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে প্রয়োজনীয় যে ইফেক্ট বা ইন ফিউচার এটার ভ্যালু বাড়বে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ছাড়া কোনো বিজনেস চলাটাই পসিবল না ডিজিটাল ওয়াইজ। আর একটা হচ্ছে মিডিয়া বাইং। এখন মিডিয়া বাইং শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত না, অনেকেই জানি না, বা অনেকেই জানি। সো জানি না দেখেই জানবো ইনশাল্লাহ। একটু যদি গুগলকে জিজ্ঞেস করি, ট্রেন্ডসকে, যে আসলে মিডিয়া বাইংটা কি, এটা নিয়ে কি আসলে কোনো রিসার্চ হয় কিনা। দেখেন, আমরা মিডিয়া বাইং লিখে সার্চ করার পরে কিন্তু আসছে, দেখেন হোয়াট ইজ মিডিয়া বাইং এজেন্সি, মিডিয়া বাইং প্ল্যানিং অ্যান্ড বাইং, বা মিডিয়া বাইং মিনিং। সো তার মানে এটা মানুষ যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি করে, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা নিয়ে চাহিদা আছে বা মানুষ বোঝার একটা চেষ্টা করছে। এখন মিডিয়া বাইং জিনিসটা হচ্ছে, দেখেন মিডিয়া বাইং এ শিখে আমরা কি করতে পারবো, বা মিডিয়া বাইং শিখছি এটাকে আমরা কিভাবে সার্ভিস সেল করতে পারবো, বা কোথায় এটা ইমপ্লিমেন্ট করব, বা এটার রেঞ্জটা কেমন, আমাকে কিন্তু একটু জানতে হবে। যদি জানাই না থাকে, আচ্ছা এটা প্রাইজিংটার আগে জেনে নেই যে মিডিয়া বাইং কি।
দেখেন একজন মিডিয়া বায়ার কি করতে পারে। A media buyer is an advertising professional responsible for negotiating and purchasing ad space and time of effectively reach targeted audience। এখন আমি যদি আমার প্রেক্ষিত থেকে বলতে চাই, একজন মিডিয়া বায়ার প্রফেশনালি ডিল করবে একটা কোম্পানির টার্গেটেড কাস্টমারকে টার্গেট করে তার কাছে তার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রেজেন্ট করা বা তার চোখের সামনে নিয়ে যাওয়া, যেটা স্পেস বলতে বোঝাচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে। সো আমাদের কাজটাই হবে যে কোনো ব্র্যান্ডিং এর জন্য আমরা কাজগুলো করে যাব, যে টার্গেটেড অডিয়েন্সের কাছে টার্গেট করে আমরা কি করব, দেখাবো যে আমার প্রোডাক্ট বা সার্ভিস এটা, তুমি চাইলে এটাকে নিতে পারো বা করতে পারো। সো এটা কিভাবে হবে, কি করব, সবকিছুই আমরা থাকবে আমাদের এই ব্যাচের এতে। সো তারপর আমি জাস্ট একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। এখন দেখেন মিডিয়া বাইং এর আর্নিং পসিবিলিটিস কি, আমরা যে মিডিয়া বাইং শিখবো এটা আসলে ইন ফিউচার কি হতে পারে বা আমরা ইনকাম কতটুকু করতে পারি, এটা যদি একটু দেখাই। দেখেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট ধরে যদি চিন্তা করি, যেটার মার্কেট ভ্যালু আছে এখন পর্যন্ত 69 বিলিয়ন ইন 2022-এর লাস্ট রিসার্চ অনুযায়ী, বাট এটাকে আমরা 2025 সালের মধ্যে 32 সালের মধ্যে দেখেন 125.9 বিলিয়ন হবে, যারা শুধুমাত্র মিডিয়া বাই সার্ভিস দিয়ে এই টাকাটা ইনকাম করবে বা এটা স্যালারি রেঞ্জ আছে। তার মানে আমরা কি চিন্তা করতে পারতেছি যে আসলে এই সেক্টরটা কতটুকু বড়। কারণ ডিজিটাল মার্কেটিং এ অনেক পার্টেই আছে, যেটা দেখা যাবে যে এআই অটোমেশন বলেন বা বর্তমান যুগের সাথে করার জন্য হয়তো বা ডাউন হয়ে যাবে বা রোবটে সেটা কাজটা করে দিতে পারবে, বাট একটা কোম্পানি বা যে কোনো অনলাইন বিজনেস মিডিয়া বায়ার ছাড়া কিন্তু হবে না। সো এটা চাহিদা, এটা 32 সাল পর্যন্ত রিসার্চ করে দিয়েছে, বাট এটার চাহিদা ইন ফিউচার বাড়বে, কমবে না কখনো। আমি বলে নিই ডিজিটাল মার্কেটিং এর 3টা সেক্টর আছে যেটার চাহিদা মানে কমবে না কখনো। একটা হচ্ছে ইমেল মার্কেটিং, একটা হচ্ছে মিডিয়া বাইং বা অ্যাডস ক্যাম্পেইন অথবা অ্যাডস ম্যানেজার যাই বলেন না কেন, আর একটা হচ্ছে আপনার ওটাকে কি বলে কন্টেন্ট মার্কেটিং। সো এই যে 3টা সেক্টর আছে, এই 3টা সেক্টরে যদি আমরা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, এটা অবশ্যই আমাদের কাজে আসবে ইন ফিউচার। এখন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন বলি নাই বলেন, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে কিন্তু আমরা অথপ্রতভাবে জড়িত বা আমরা অনেকেই জানি, বাট এটা একুরেটলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় অনেকেই হয়তো এটা বুঝি না বা বুঝতে চেষ্টা করি না। সো এই থেকেই বলা ছিল। এখন এটা তো হচ্ছে ওভারঅল একটা কাউন্ট দেখাইলাম বা মার্কেটের ভ্যালুটা বুঝাইলাম, বাট একজন মিডিয়া বায়ার নতুন হলে কিভাবে কি করতে পারে তার এন্ট্রি লেভেল। আচ্ছা আমাদের হচ্ছে এখন সেশনের 15 মিনিট আছে, এটা শেষ হয়ে গেলে নতুন একটা লিংক দিব, সেম সবাই একটু কষ্ট করে তাড়াতাড়ি জয়েন করে নেবেন তাহলেই হবে। আচ্ছা আমি হচ্ছে আওয়ারলি ভাবে একটু চার্জেসটা দেখাবো। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে কিন্তু কয়েক ক্যাটাগরিতে কাজ হয়। এক হচ্ছে আপনি রিমোট জব করতে পারবেন, পার্ট টাইম অর ফুল টাইম অথবা প্রজেক্ট অনুযায়ী অথবা কন্ট্রাকচুয়াল, যা ইচ্ছে আপনার করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি চাইলে বিশেষ করে মার্কেট প্লেস গুলোতে হচ্ছে আওয়ারলি ভাবে সার্ভিসটা নেয় অথবা মানুষ আপনাকে হায়ার করবে ক্লায়েন্টরা। সো আওয়ারলি বেসড অনুযায়ী যদি একটু বলতে যাই, ওকে আওয়ারলি বেস দেখেন আমরা মূলত সবকিছু রিসার্চ করার ক্ষেত্রে বা জব পার্সপেক্টিভ থেকে ইউএসএ কেই স্ট্যান্ডার্ড ধরা হয়, যার জন্য কিন্তু ইউএস স্ট্যান্ডার্ড ধরে সবকিছু আপনার দেখানো হয় বা রিসার্চ করা হয়। সো আমেরিকানেতে দেখেন আওয়ারলি রেট 100 থেকে $149 আছে পার আওয়ার। এটা আমি বলছি না যে আপনি শুরুতে পেয়ে যাবেন না, বাট এই পর্যন্ত মানুষ কিন্তু ইনকাম করছে। ইন্ডিয়াতে যদি বলি, ইন্ডিয়া পার্সপেক্টিভ, ইন্ডিয়া তো আমাদের বাংলাদেশের মতোই, বাট তারপরও দেখেন $25 থেকে স্টার্ট $49 পর্যন্ত আছে। ইউনাইটেড কিংডমে আছে 150 থেকে $199। সো সেম ভাবে কানাডা এবং আরো আছে। সো এভাবে যদি আপনি রিসার্চ করে যান, তার মানে একজন মিডিয়া বায়ার চাইলে আওয়ারলি ভাবে এতটুক পর্যন্ত ইনকাম করতে পারবে। এখন বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু আমাদের স্যালারিটা একটু দেখা উচিত। দেখেন এটা একটা জনপ্রিয় ওয়েবসাইট গ্লাসডোর। এখানে যে শুধু ফ্রিল্যান্সারদের জন্য জব প্রপোজাল বা জব সার্কুলার থাকে তা না, আমার বিশ্বাস ম্যাক্সিমাম কর্পোরেটে যারা আছে তারাও এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এইখানের একটা রিসার্চ জাস্ট হচ্ছে আমি লিখেছি যে মিডিয়া বায়ার স্যালারিজ ইন বাংলাদেশ। দেখেন লিখেছে ল কনফিডেন্ট, মানে আপনি জাস্ট শিখেছেন, এটাকেই তো আমরা ল কনফিডেন্ট বলবো, যে শিখার পরে আমরা হচ্ছে কাজ করতে যাচ্ছি। এমনও যদি হয় 29 থেকে 31,000 টাকা পর্যন্ত তারা স্যালারি দেখাচ্ছে, বাদ দিলাম আপনি অনায়াসে 20,000 থেকে 25,000 টাকার মতো স্যালারিতে জব কিন্তু করতে পারবেন। কারণ এখন পর্যন্ত মিডিয়া বায়ারের স্যালারিটাই কিন্তু একটু বেশি মার্কেটে। কারণ হচ্ছে আপনি যখন মিডিয়া বাইংটা চাইলেই করা যায় না, এটা শিখতে হয়,
কাস্টমারের থিংটা বুঝতে হয়, কাস্টমারকে টার্গেট করাটা শিখতে হয়, বা সঠিক কাস্টমারের কাছে পৌঁছানোটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই সবগুলোই হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন বা মিডিয়া বাইং এ শিখবো। আর ইউএস এর বেসড যদি স্যালারিটা দেখাই সেক্ষেত্রেও আরেকটু দেখতে পারবেন যে দেখেন হাউ মাচ জুনিয়র মিডিয়া বায়ার্স মেক ইন দ্য ইউএসএ, মানে আপনার একটা জুনিয়র মিডিয়া বায়ার বা হচ্ছে জাস্ট শিখেছে সে ইয়ারলি কত ডলার পর্যন্ত আর্ন করতে পারবে। এটাও বলছে যে ইউনাইটেড স্টেটস এর অনুযায়ী 58,500 সামথিং $2 পর্যন্ত ইয়ারে সে ইনকাম করতে পারবে। বাদ দেন, $58,000 লাগবে না, আমরা যদি $2,000-5,000 ইনকাম করি এতেই আমরা হ্যাপি। সো তারপরে ইউএসএ রিসার্চ বা এই টাকাটা ইনকাম কিন্তু করছে মার্কেটে। সো এই জিনিসগুলো দেখলাম, আমরা আমাদের মার্কেট সম্বন্ধে একটু আইডিয়া নিলাম যে আমরা শিখে কি করব, এখন মিডিয়া বাইং কি, এটা কিভাবে কাজ করবে সবকিছুই দেখবো। বাট আমাদের মার্কেটটা আমরা একটু আগে দেখে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু আমাদের মডিউলটাতে চলে যাই। আমরা মনে হয় মডিউলটা গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে আসলে কি কি শিখবো, কি কি থাকবে আমাদের টপিকে। আমরা মূলত মডিউলটাকে 5টা ভাগে ভাগ করেছি। প্রথম মডিউলে হচ্ছে থাকবে যে মিডিয়া বাইং কি, এটা কিভাবে কাজ করে, কেন এটা নেসেসারিটা আই হোপ আপনারা একটু হলেও বুঝে গেছেন, তারপর আরো বোঝাবো। তারপর হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। দ্বিতীয় মডিউলে আছে দেখেন অ্যাডস ম্যানেজার ক্রিয়েট, অ্যাডস ম্যানেজারের গুরুত্বপূর্ণ, কেন এটা প্রয়োজন, কিভাবে সেট আপ করবেন ডিটেলস এবং পেমেন্ট মেথড অ্যাড করা। তারপর হচ্ছে মিডিয়া বাইং প্রসেস, অল টাইপ অফ অ্যাড ক্যাম্পেইন কত ধরনের হয়, কি কি হয় সবকিছুই দেখাবো। তো মোটামুটি ভাবে সব দেয়া ছিল। তারপর হচ্ছে ধরেন একটা ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনটা ভালো পারফরমেন্স করতেছে সেটা দেখাবো, কেন খারাপ হইলো, কি হচ্ছে, এবং লাস্ট অফ অল হচ্ছে আর্নিং সোর্স, বা কিভাবে আপনি এই যে স্কিলটা শিখলেন আপনার এই স্কিলটাকে শো অফ করবেন বা ব্র্যান্ডিং করবেন, অথবা আপনি আপনার টার্গেটেড কাস্টমারকে ধরে রিচ করবেন যে আসলে আমি এটা পারি, আমরা হচ্ছে আপনাকে সার্ভিসটা দিতে পারবো। তো সবকিছু মোটামুটি ভাবে এখান থেকে দেখাবো বা আমরা দেখবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকের যদি ব্রিফিংটা একটু বলি বা পরিচয় যাই বলেন না কেন মিডিয়া বাইং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং, আমরা শিখবো যে আসলে আমাদের একটু জানাটা প্রয়োজন যে অ্যাকুরেট করতে আমরা কি কি শিখছি। তার মানে আবারও বলতে পারি, সামারাইজ করে যদি বলি, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার একদম ব্র্যান্ডিং করার জন্য যা যা প্ল্যাটফর্ম ব্যবহার করে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা বলতে পারি যে কাভারেজ করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে আদার্স। সো এখন এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে করতে পারেন, বুঝেননি এমন যদি মানে কোনো কিছু থাকে তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আসলে আজকে টপিকে যাব না, টপিকে ইনশাল্লাহ আগামীকাল থেকে যাব। আর খুব হ্যাঁ, শারমিন মুমিন আপু জি বলেন। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, বাকি আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা যদি ভাইয়ারা যারাই আছেন যদি করতে চান করতে পারেন। 11 মিনিট আছে, মনে হয় না নতুন লিঙ্ক দেয়া লাগবে। হ্যাঁ, সুরাই আপু বলেন। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি আপু। আপনি একটু প্রথমটা ক্লিয়ার করে বলেন, মানে আমি কিছু অসুবিধা বুঝতে পারছি। সরি আপু, আপনার কথা একদমই বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। এই টপিক কি কালকে আবার পুনরায় শেখাবেন? না, রেকর্ডেড ক্লাস থাকবে, আপনারা দেখে নিতে পারেন, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কারণ এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে পুরোটা তো রিকভার করা পসিবল না। তো আপনি হচ্ছে জাস্ট রেকর্ড ভিডিওটা দেখে নিন তাহলেই হবে। আর আমি আপনাদের রেকর্ড ভিডিওগুলো হচ্ছে ড্রাইভ লিংকে রেখে আপনাদেরকে দিয়ে দিব। লিংক থেকে সবাই হচ্ছে একটু বলি, সবাই আপনারা যারা যারা পাবেন ড্রাইভ লিংকের লিংক থেকে ডিরেক্ট হচ্ছে ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে রেখে দিবেন, কারণ হচ্ছে আমার স্টোরেজ এত থাকবে না। আর আরেকটা কথা আপনাদেরকে একটু বলি, আপনারা যদি বুঝতে চান বা জানতে চান, অ্যাডভান্স যদি কিছু পড়ে রাখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল জোনাকি খানম, ওইটাতে আমার আগের প্রিভিয়াস ব্যাচের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে রাখতে পারেন, যেন পরের টপিকে ক্লাসগুলো যখন করাবো আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সো রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, আমি নিজেও এটা করতাম বা এখনো করি। আপনারা আগে থেকে যদি ওইটা দেখে নেন বা জানা থাকে তাহলে আপনাদেরকে ওইটা বুঝাইতে সহজ হবে বা আপনারা ক্যাচ করতে পারবেন। আর গুগল মিট কিভাবে ব্যবহার করবেন, গুগল মিটে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয়, এই সব কিছু নিয়ে গুগল মিটেরও কিন্তু ফুল একটা টিউটোরিয়াল ভিডিও দেয়া আছে, আপনারা এগুলো একটু দেখে রাখবেন, কারণ ক্লাস যখন করাবো আপনারা যখন প্রবলেম ফেস করবেন তখন কিন্তু আমার মিট শেয়ার করতে বলবো যে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান কোথায় কি সমস্যা হচ্ছে। তো আশা করবো সবাইকে বুঝাইতে পারছি। আজকে হচ্ছে এ পর্যন্তই ছিল।
আপনারা সবাইকে আছেন না ঘুমিয়ে গেছেন আমি তো বুঝতে পারছি না কেউ। আচ্ছা জোনাকি আপু, আপনি যে মডিউলটা শেয়ার করেছিলেন, আমাকে শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যে মডিউলটা শেয়ার করেছিলেন আপু, ওই অনুযায়ী সবগুলো ক্লাসে কি আপনার ইউটিউব চ্যানেলে আছে? যে আমি যদি প্রথম থেকে দেখতে চাই যে ঠিক আছে আগে আমি এটা একটু দেখে রাখি, কালকে তো আপুর ক্লাস আছে। সবগুলো নাই বাট ওই ব্যাচ 2-3টা ব্যাচ আছে, ওটা তো প্রায় শেষের দিকে। আপনি চাইলে তো তারপরে হচ্ছে 12-13টা না 14টা ক্লাস আছে, আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, যে মডিউল দিয়েছেন ওই অনুযায়ী পাবো আমি? হ্যাঁ ওই অনুযায়ী আছে, আপনারা ক্লাস জাস্ট করে নেবেন। আমি হচ্ছে প্রতিদিন মডিউল ওপেন করি না, কারণ আমার তো জানা, আমি জাস্ট এটা আপনাদের বোঝার সুবিধার্থে করে দিয়েছি। ওখানে দেয়া আছে, আপনারা সবাই দেখবেন। এতে করে হচ্ছে পরে ক্লাসে গিয়ে যখন এটা দেখবেন প্র্যাকটিক্যালি তখন বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জাস্ট জোনাকি খানম লিখলেই চলে আসবে। ওখানে দেখবেন মিডিয়া বাইং একটা প্লে লিস্ট আছে মনে হয়, মিডিয়া বাইং। সো ওইটাতে গেলেই আপনারা ভিডিও 1 2 3 4 এভাবে দেয়া আছে, থাম্বনেইলে দেয়া আছে, দেখবেন। আচ্ছা আচ্ছা, মেইনলি মিডিয়া বাইং প্লেলিস্টে মিডিয়া বাইং ফোল্ডারটাতে ঢুকলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিডিয়া বাইং নামটা দিয়েছি, বাট কভার করি সব, অসুবিধা নেই। জি, আর কেউ কিছু বলতে চান? যেহেতু আমাদের টাইম শেষের দিকে, আমার মনে হয় না যে নতুন লিংক দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে হয়তো আরো আগে ক্লাস শুরু করব। আচ্ছা, আরেকটা কথা একটু বলি আপু বা ভাইয়ারা যারা আছেন সবাই, আমাদের গ্রুপ হচ্ছে গ্রিনিট উদ্যোক্তা নামে আমার একটা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রাইভেট, যারা হচ্ছে পেমেন্ট করে ভর্তি হয়েছেন তারা শুধু ওখানে আছেন, আর একটা হচ্ছে পাবলিকলি, যেটা বাংলায় আছে গ্রুপটা। ওখানে হচ্ছে আপনারা সবাই যে যা লেখালেখি করতে চান, ডিজিটাল ওয়াইজ নিয়ে হোক বা মেয়ে নিয়ে হোক, অথবা আপনাদের ফিডব্যাক যা থাকে দিতে পারেন, যে ক্লাস কেমন ছিল বা আপনাদের ক্লাসে কি প্রবলেম ছিল কিনা, আপনাদের যা ভালো লাগে লেখালেখি করতে পারেন, সমস্যা নাই। আমি হচ্ছে ওখানে অ্যাডমিন আছে বলে দিব, বা আমি নিজেও দেখি অ্যাপ্রুভ করিয়ে দিব, সমস্যা নেই। আপু এটা কি ফেসবুক পেজে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে পেজে না আপু, গ্রুপ। ফেসবুকে গ্রুপটা লিংক আমি দিয়ে দিচ্ছি। ওটা কি পাবলিক গ্রুপ? হ্যাঁ, একটা আছে আপু পাবলিক, যেটা বাংলায় লেখা গৃহিণী উদ্যোক্তা, আর একটা হচ্ছে আপনার প্রাইভেট, যেটা হচ্ছে আপনারা এই যে ওখানে হচ্ছে আপনাদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাশন করবেন। হ্যাঁ, যে এই প্রাইভেট গ্রুপটাতে বোধহয় আমি জয়েন নাই আপু, একটু লিংকটা দিন তো আপু হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপু, এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে টাইমলি জয়েন করবেন, তাহলে ক্লাসটা করাইতে সুবিধা হবে। প্রয়োজনে আপনারা 5 মিনিট আগে জয়েন করবেন। হ্যাঁ সবাই, আমি যেন জাস্ট টাইমে শুরু করতে পারি। আসলে নতুন একটা জার্নি, ভালো লাগলো আপনাদের সবার সাথে কথা বলে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আপনাদের সাপোর্ট থাকলে বা আপনাদের যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, আশা করবো আমি যা যা দিব আপনারা নিতে পারবেন। ঠিক আছে, ফিডব্যাক জানান সবাই যে কেমন ছিল বা কি কি হয়েছে। এটা আসলে আস্তে আস্তে হবে, আপনাদের লেখালেখি করবেন, সবাই লেখালেখি করতে হবে। যার যা ভালো লাগে লিখতেই পারেন, এটা পজিটিভ আর নেগেটিভ লিখতে হয় বা বুঝাইতে হয় আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।